দেখেন এই জায়গাটাতে এই গাছটা কাটা ছিল। তো কাটার পরে এখানে যে কয়েকটা শাখা বের হয়েছিল, তো আমি চিন্তা করলাম যেহেতু আমি কলমের কাজটা জানতাম, তো আমি দেখেন এখানে 5টা শাখা আছে, 5টা শাখাতে আমি 5টা জাতের আম আমি করে দিই। তো আমি চিন্তা করলাম রেজাল্টটা আসলে আসে কিনা। তো আলহামদুলিল্লাহ আমি কলমটা করা 2 বছরের ভিতরে চমৎকারভাবে এই গাছটাতে রেজাল্ট আসে। তো মানে প্রতিদিন গাছ কাটছে, গাছ কাটে আমি তাদেরকে কলম করার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি। এইরকম একটা মোটা গাছ হতে 8 থেকে 10 বছর লাগে। এখন এইখান থেকে যে ফোটগুলো হবে খুব তাড়াতাড়ি 2 বছর পরে, এই গাছটার বয়স এখন আছে 10 বছর, 2 বছর পরে 12 বছর হবে। 12 বছরে এই গাছটা যে পরিমাণে ডালপালা থাকতো, ঠিক তার অর্ধেক ডালপালা দিয়ে একটা চমৎকার সুন্দর রাউন্ড তৈরি হবে। এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো, উপরের দিকের শাখায় আছে এটা বানানা ম্যাঙ্গো। ওটা যথেষ্ট ফল ভালো, আছে, সাইজও ভালো আছে। এখানে আসেন, এটা হলো বাড়িপুর গাছ, কিন্তু একটা একই গাছে মাশাআল্লাহ বাড়িপুর, এটাও ফলন যথেষ্ট ভালো আছে। টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ। টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ। সবাই টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি ডক্টর বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার 16 নম্বর ইউনিয়ন শাহেরখালীতে। শাহেরখালীর যে বোরের বাজার, সেই বোরের বাজারের পাশে গড়ে উঠেছে মান্নান এগ্রো। শুরুটা হচ্ছে আমি একটা কৃষি মনা আমার একদম মানসিকতা ছিল। তো আসলে কৃষিটা পেশা হিসাবে চিন্তা করতে গিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি জীবনে যতটুকু পড়ালেখা করি আমার এই কৃষি সেক্টরটাতে আমি আমার জীবনটাকে আমি গঠন, মানে একটা সুন্দর একটা জীবন বলতে আমরা যাই বুঝি, সেটা আমি আমার এই কৃষি সেক্টর থেকে আমি গঠন করব। তো আমি শুরু করেছিলাম আমার আম বাগান দিয়ে। আমি আমার বাড়ির আঙ্গিনাতে আমি কিছু আম গাছ লাগিয়েছি, পাশে আমার একটা আম বাগান আছে। আমের গল্পটা শুনতে চাই যে আপনি কি কাজটা করেন। ঘটনার চক্রে আমার এখানে একটা গাছ ভেঙে যায়, তো ভাঙার পরিপ্রেক্ষিতে ওখানে কতগুলো শাখা বের হয়। তো ওই শাখাগুলোতে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু কলমের কাজটা জানি, তো আমি ওই শাখাগুলোতে এক এক শাখাতে আমি এক একটা আমের আমি জাত কলম করে দিই। তো পরবর্তী 2 বছরে ওখান থেকে চমৎকার আমের একটা রেজাল্ট আমি দেখতে পাই। এটা ছিল একটা লোকাল একটা আম গাছ। তো এটা রাজশাহী থেকে খাওয়ার পরে একটা আঁটির চারা ছিল। দেখেন এই জায়গাটাতে এই গাছটা কাটা ছিল। তো কাটার পরে এখানে যে কয়েকটা শাখা বের হয়েছিল, তো আমি চিন্তা করলাম যেহেতু আমি কলমের কাজটা জানতাম, তো আমি এই দেখেন এখানে 5টা শাখা আছে, 5টা শাখাতে আমি 5টা জাতের আম আমি করে দিই। তো আমি চিন্তা করলাম রেজাল্টটা আসলে আসে কিনা। তো আলহামদুলিল্লাহ আমি কলমটা করা 2 বছরের ভিতরে চমৎকারভাবে এই গাছটাতে রেজাল্ট আসে। তো রেজাল্ট আসার পরে আমি চিন্তা করলাম আমাদের প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে এই টক বা পুরান আম গাছগুলো নাই। তো সেই জায়গাতে আমি অনেককে তখন বলা শুরু করলাম। তো আমার মুখে শুনে অনেকে এই গাছগুলো কেটেছে এবং আমি তাদেরকে কলম করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ গত 2 বছর 3 বছর আগে যাদেরকে আমি দিয়েছি সবাই বাড়িতে আম ধরেছে। আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখতে পাবেন চমৎকার আমের রেজাল্ট এসেছে এবং বর্তমানে প্রতিদিন গাছ কাটছে, গাছ কাটে আমি তাদেরকে কলম করার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি। এই যে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন, এগুলো টক হওয়ার কারণে এই গাছগুলো আমি পরামর্শ দিয়েছিলাম আমার ভিডিওগুলো ওনারা দেখে এইগুলো গাছগুলো, এই ভাই আজকে উনি একজন প্রবাসী, উনি গাছগুলো কেটেছেন। জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটা কাটার পরে এখানে চতুর্পাশ দিয়ে অনেকগুলো শাখা বের হবে। তো এখানে প্রায় 40 থেকে 50টা শাখা বের হতে পারে। তো সেই জায়গাতে জাস্ট আমার প্রয়োজন হচ্ছে কলমের জন্য 6 থেকে 7টা শাখা থাকবে আর বাকিটা জাস্ট ভেঙে দিতে হবে। তাহলে এই গাছটার ভিতরে 5 থেকে 6 ধরনের আম কলম করা হবে। মান্নান ভাই বললেন যে এখান থেকে চারদিক দিয়ে ফোট হবে। এখন কথা হচ্ছে কি যে আপনারা তো একটা নতুন চারা লাগাতে পারতেন, সেই গাছে ফল আসতে পারত। এইটার সাথে ওটার পার্থক্য কী? ওটার পার্থক্য হলো কি, এইরকম একটা মোটা গাছ হতে 8 থেকে 10 বছর লাগে। এখন এইখান থেকে যে ফোটগুলো হবে খুব তাড়াতাড়ি 2 বছর পরে, এই গাছটার বয়স এখন আছে 10 বছর, 2 বছর পরে 12 বছর হবে। 12 বছরে এই গাছটা যে পরিমাণে ডালপালা থাকতো, ঠিক তার অর্ধেক ডালপালা দিয়ে একটা চমৎকার সুন্দর রাউন্ড তৈরি হবে এবং ডালপালাগুলো খুব কাছাকাছি থাকবে, অনেক উপরে চলে যাবে না, এলোমেলো হবে না। এবং সত্যি কথা বলতে কি, চাষের জন্য যে গাছ দরকার সেরকম একটা গাছে পরিণত হবে এই গাছটি।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছটা কাটা হচ্ছে, এই যে এগুলো আমাদের লোকাল আম হওয়ার কারণে দেখেন এই গাছগুলো আপনারা দেখেন এই যে এটার উঁচুটা প্রায় 60 থেকে 70 ফিট, এই যে গাছগুলা উঁচু হয়েছে। তো এত বড় গাছে আসলে ওষুধ দেওয়া কোনোভাবে সম্ভব না, আর ওষুধ আমরা দেবোই বা কেন, যেহেতু এই গাছ আমগুলো ভালো না। তো যার কারণে এই যে টপারিং অর্থাৎ 3 থেকে 4 ফিট করে গাছটা কাটার ফলে এই গাছটা আর উঁচু হবে না, এটা জাস্ট আমার একটা শেপের ভিতরে চলে আসবে এবং এটাতে টোটালি ওষুধপত্র দেওয়াটা ইজি। মনে বললেন যে 60-70 ফিট, আসলে 60-70 ফিটের ভিতরে ধরেন প্রায় 30 ফিট পর্যন্ত কোনো বাঁকা নেই, খাদ নেই। অতএব এখান থেকে 30 ফিট পর্যন্ত উঠে গিয়ে আসলে এই গাছে স্প্রে করে তার পোকা নিধন করা এটা সম্ভব না। এই জন্য মান্নান ভাইয়ের প্রযুক্তি যে এই ডালটা এভাবে কেটে দিয়ে এই গাছটাকে তখন সর্বোচ্চ 15-16-20 ফিটের ভিতরে, সর্বোচ্চ 20 ফিটের ভিতরে গাছটাকে রাখা। তখন পা চালিত, হাত চালিত যে কোনো পাম্প দিয়ে কিন্তু ওষুধ দেওয়া, স্প্রে করা, সার দেওয়া, পাশাপাশি গাছটার যে পরিচর্যা সেটা সম্ভব। পাশাপাশি এই যে টক আম, সেই টক আম থেকে মিষ্টি আমাদের যে প্রিয় আমগুলো আছে, আম্রপালি, মিয়াজাকি, সূর্য ডিম কিংবা ল্যাংড়া কিংবা হিমসাগর, যেগুলো আমরা খুব পছন্দ করি যে আম খেতে, সেই আমের কলম করে কিন্তু একটা সুন্দর গাছ। এবং এই গাছটা যখন ছোটো হয়ে যাবে তখন কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে আম হবে। না গাছটা আমি কাটছি, দেখেন এত বড় গাছের ভিতরে 2-4টা আমও ধরে নেই, তাও ধরলে ছোট ছোট আম ধরে, তার মধ্যে আরও পোকা। তো পোকা আমি নিধন করতে পারতেছি না, তো উঁচু যাই তো ওখানে যাই তো আর ওষুধ দেওয়া মারা সম্ভব না। সেই জন্যে আমি ওই মন্নান ভাইয়ের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে মন্নান ভাইয়ের এই এগ্রি সিস্টেম দেখার পরে আমি একটু উদ্বুদ্ধ হয়েছি। তারপরে এটা এত বড় গাছ আমি কাটে এখন এটারে কলম দেবো। কলমের পরে যদি আল্লাহ রহমত করে ভালো, যদি জাতের আম লাগাই যদি দেখবো, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। খরচ যেমন 7-8 হাজার টাকা পড়বে। এতগুলো গাছ ধরেন 8-10টা 12টা গাছ, 12টা গাছে 7-8 হাজার টাকা, মানে গাছ প্রতি তো 500 টাকা পড়বে। এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, গাছ প্রতি 500 টাকা। প্রথম বছরেই আমার মনে হয় 500 টাকার ফল পাওয়া সম্ভব। দ্বিতীয় বছরে তো প্রতিটা গাছে 30 কেজি, 40 কেজি, 60 কেজি, 100 কেজি পর্যন্ত কিন্তু আম ধরবে, তাহলে বোঝেন। এবং আরেকটা কথা বলবো যে 2 বছর পরে কিন্তু এই গাছটা কিন্তু অনেক সুন্দর একটা ছবি আকার যে গাছ, ওরকম একটা গাছে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমার বন্ধু ওমর ফারুক হোসেনের বাগান বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা আম বাগান করেছি। এই দেখতে পাচ্ছেন এটা 1 বছর এই আম বাগান গাছের বয়স। তো এই আম গাছ থেকে আম গাছের দূরত্ব আমি বিভিন্ন সময় দেখিয়েছি 8 থেকে 10 ফিট। তো এর গ্যাপে গ্যাপে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের যে গ্যাপটুকু আছে এই গ্যাপে আমি দিয়েছি এই যে পেঁপে, দেখতে পাচ্ছেন পেঁপের পাশাপাশি এই যে প্রতিটা গাছে আম ধরেছে। এভাবে আমরা সাধারণত একটা আম বাগান করতে গিয়ে আমরা চিন্তা করি তাহলে একটা আম বাগানই হয়। তো এটা আমি চিন্তা করছি এই যে গ্যাপে যে জায়গাটুকু খালি আছে এই জায়গাটুকুতে আমরা এই যে রেড লেডি পেঁপেটা দেখতে পাচ্ছেন লাগিয়েছি, প্রায় 100টা পেঁপে গাছ এখানে আছে। তো এইভাবে এই কার্যক্রমগুলো এই যে বাড়তি যে একটা ইনকাম আসতেছে সেই জায়গা থেকে অনেক উদ্বুদ্ধ হচ্ছে। আমি আমার প্রজেক্টে প্রথমত এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছিলাম। আসসালামু আলাইকুম, ইসলাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আম দেখতেছিলেন, জানতে চাচ্ছিলাম এই যে এই আম গাছ সম্পর্কে। আসলে এই আম গাছটা আসলে আমরা শখের বশেই আম গাছ করা। তো আমরা আমাদের ওই কৃষির উপর প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের মান্নান ভাই, উনি আমাদেরকে পরামর্শ দিল যে আমাদের কিছু পুরনো গাছ যেগুলোকে উনি কলমের মাধ্যমে একাধিক ফল এক গাছেই উনি ফলাবেন। তো আমরা পরীক্ষামূলকভাবে আসলে মান্নান ভাইকে নিয়ে প্রকল্প হাতে নিই। পরবর্তী আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো আম। তো এটা এই প্রকল্পটা পুরোটাই আমরা বানানা ম্যাঙ্গো প্রকল্প করেছি আসলে ওই শখের বশেই। আর এই জমিটা ছিল পরিত্যক্ত। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের প্রয়োজন মেটানো প্লাস এলাকাবাসী এবং সাধারণ মানুষকে সচেতন করা, যাতে আমাকে দেখে অন্যরা উৎসাহিত হয়ে তাদের পরিত্যক্ত জমি এবং প্রাচীন গাছ যেগুলো নষ্ট হয়ে গেছে ওই গাছগুলোকে সংস্কার করে বর্তমানে আধুনিক কৃষি ব্যবস্থায় আমাদের এই প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা সুন্দরভাবে যাতে আমাদের চাহিদা মেটাতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি। এই ফলের মধ্যে আমার পরিবার বর্তমানে স্বয়ংসম্পূর্ণ, আমাদের আম কিনতে হচ্ছে না। আমাদের বাগানে আল্লাহর রহমতে যথেষ্ট ফল আসছে। গত বছর আমরা ভালো ফলন পেয়েছি, এবছর আরও ভালো আসছিল, কিন্তু আবহাওয়া আমাদের অনুকূলে না থাকাতে আমাদের কিছু আম
ঝরে যায়, যার জন্য এখন হয়তো বাগানে কিছু আম কম দেখতেছেন। তো ইনশাল্লাহ আশা করি আবহাওয়া যদি অনুকূলে থাকে আগামীতেও আমরা আরও ভালো ফলন পাবো, আমরা উপকৃত হব, আমাদের দেখে দেখে অন্যরা উপকৃত হবে, অন্যরা আগে আসলে দেশ উপকৃত হবে। আমার এটাই স্বপ্ন। আমরা মূলত আপনার যে বাগানটায় ওই যে বড় গাছগুলো কেটে নতুন করে ছোট মানে তাকে মাল্টি অনেক রকম জাতের কলম করেছেন, আমরা ওই বাগানটায় যাব। চলুন। এই গাছটা ছিল আমাদের একটা পুরনো আম গাছ। এই আম গাছটাকে আমরা কেটে ওটার মধ্যে 4টা আমের প্রজাতি আমরা এটার মধ্যে সংযুক্ত করেছি কলম প্রক্রিয়ার মাধ্যমে। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা আজকে 2 বছর ধরে এটা ফলন আসতেছে আমের। এই প্রথমে আমরা বলি এখানে একটা শাখায় আছে রূপালি আম, মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আম আসছে। আপনারা দেখেন এটা হচ্ছে রূপালি আম, আম্রপলি। এটার পরে আছে একই গাছে, আপনি দেখুন একটু উপরের দিকে আসেন ক্যামেরাটা, এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো, উপরের দিকের শাখায় আছে এটা বানানা ম্যাঙ্গো। ওটা যথেষ্ট ফল ভালো, ফুস আছে, সাইজও ভালো আছে। এখানে আসেন, এটা হলো বাড়িপুর গাছ, কিন্তু একটা একই গাছে মাশাআল্লাহ বাড়িপুর, এটাও ফলন যথেষ্ট ভালো আসছে। গত বছর আমরা অনেক ফলন পেয়েছি এটার। এই গাছে একাধিক ফল, এখান দিয়ে আছে বাড়িপুরের পাশাপাশি বানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গো এই আমটা এবছর এমনিতে কয়েক বছর ধরে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই বানানা ম্যাঙ্গো। তাহলে আমরা এখান দিয়ে এই পাশে আছে আবার একই গাছে রূপালি, রূপালি না, এটা হচ্ছে বাড়িপুর বানানা রূপালি, 3 প্রকারের আম আছে এটার উপরে। কাটিমনও আছে, কাটিমনটা ওই পাশে আছে, কাটিমনও আছে। 4 প্রজাতির আম গাছ কিন্তু একটাই। আমরা এটার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মান্নান ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে অনেক ঝুঁকি নিয়ে আমরা কিন্তু ঝুঁকি নিয়েই গাছগুলো কেটে ফেলেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা সফল বলা যায়, সফলভাবেই আজকে আমরা এই নতুন প্রযুক্তিতে আম উৎপাদন করেছি। বিসমিল্লাহ এগ্রোর সম্মানিত স্বত্বাধিকারী আমাদের ভাউল ভাইকে অভিনন্দন জানাচ্ছি যে মানে আমাকে অতটুকু রেসপেক্ট করার জন্য। তো সেই জায়গা থেকে আমি আজকে আমার সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা জায়গাতেই বাইরে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা গাছের ভিতরে, এই গাছটার ভিতরে 50 থেকে 60 কেজি আম হবে। তো আমি চাচ্ছি এই ভাইয়েদের এই প্রজেক্টে যেহেতু এই রেজাল্টটুকু এসেছে, তো আমি চাচ্ছি দেখতে পাচ্ছি সবই আম আছে ইনশাল্লাহ। তো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা এইভাবে প্রতিত গাছগুলোকে আমি যেন এই কার্যক্রমগুলো করে সব জায়গাতে যেন একটা রেজাল্ট আনতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাজিদ মোড়ল স্যারকে, ওনার আমার এই কার্যক্রমটা প্রসার ক্ষেত্রে উনি যে আজকে এখানে কষ্ট করে এসেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যারা আপনারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সকলকে আমি সহায়তা চাইবো যে এই কার্যক্রমটুকু আমি যেভাবে চিন্তা করছি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গ্রামে যেন আমার একটা স্লোগান হচ্ছে টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ। সেই স্লোগানে ইনশাল্লাহ আপনারা সকলে যদি সহায়তা করেন, টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ, টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ। ভাই উনি যে প্রযুক্তিটা দিলেন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই, যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আজকে আমি দেখতেও ভালো লাগে। একই গাছ কত রকম আম, একই গাছে 3-4 রকম আম, এবং পরিমাণও যথেষ্ট ধরেছে। পোকা হইছে, এক দুইটা এটা সামান্য, এটা বলা যায় না। এই গাছটা যদি এরকম না হয়, এই গাছটা যদি 40 ফিট 45 ফিট যেত, তাহলে কি অবস্থা হইতো? না এটা ছিল তো, আগে তো অনেক বড় ছিল গাছটা। এই যে আপনারা দেখতে পারেন গাছের অংশ দেখতে পাচ্ছেন অনেক বড় ছিল। আমার বাবার হাতে লাগানো গাছটা ছিল, আমার বাবার হাতে লাগানো। কিন্তু আমরা ওটাকে কেটে, দেখুন আপনার গাছটা কেটে ফেলছি, আমরা কেটে এটাকে প্রক্রিয়া করেই আজকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। আগে আম খাওয়া যেত না টক এবং পোকের জন্য, কিন্তু এখন মাশাআল্লাহ পোকাও নাই, টকও নাই। আমি যে রকম আম চাইতেছি সেই রকম আমি এই প্রযুক্তিতে এখানে আসতেছে। গাছে কি কি প্রজাতির আম লাগে? এটার মধ্যে এক গাছে আছে মিনিমাম 4 রকম। এটাতে বানানা, তারপরে দেউরি, রূপালি এবং বাড়িপুর, এই এক গাছে 4 রকমের আম আছে। তাহলে কি টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ। সবাই টক আমের দিন শেষ, মিষ্টি আমের বাংলাদেশ। প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবার প্রতি অনুরোধ, ভাই যার বাড়িতে টক আম গাছ আছে, বড় বড় অনেক বড় হয়ে গেছে, পরিচর্যা করতে পারেন না, পোকা হয়, সেই আম কেউ খায় না, তারা কিন্তু এই প্রযুক্তিটা গ্রহণ করুন। এই ভিডিও জুড়ে, পুরো ভিডিও জুড়ে কিন্তু মান্নান ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে, মান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করুন। মান্নান ভাই আপনার কাছে একটা অনুরোধ, শুধু একা এটা করেন না, আপনার কিছু সাঙ্গপাঙ্গ তৈরি করেন, কিছু শিষ্য তৈরি করেন, যাতে সারা দেশে আপনি একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে
আমাদের সারা দেশের খামারিদেরকে, বিশেষ করে যারা এরকম আম বাগান করে, তাতে যাতে হেল্প করতে পারে? আলহামদুলিল্লাহ, আমি আসলে চমৎকার স্যার বলেছেন। আমি আসলে আমি যতটুকু বুঝি বা যতটুকু আমি একটা জিনিস শিখতে পারি, আমি সেটা চেষ্টা করি অন্যকে জিনিসটা বোঝানোর জন্য, শেখানোর জন্য। পুরো প্রতিবেদনটা জুড়ে যেখানে যাচ্ছি সেখানেই ভালো সাকসেস, এরকম সুন্দর সুন্দর গল্প কিন্তু আমাদের এই ফেসবুক পেজে দিব, আপনারা সবাই দেখবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন একটা খামারে, নতুন একটা তথ্য জানার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।